মেয়েদের কোনো বাড়ি হয় না। জন্মের পরে যে বাড়িটাতে জন্ম নেওয়া হয় সেটা হয় বাবার বাড়ি। বড় হলে মেয়েদের বিয়ে হয়, সে বাড়িটা হয় তাদের শ্বশুর বাড়ি। শ্বশুর মারা গেলে সেই বাড়িটা হয় তার স্বামীর বাড়ি। স্বামীর অবর্তমানে যখন সন্তান বড় হয় তখন সেই বাড়িটাই হয়ে যায় সন্তানদের বাড়ি। সত্যি বলতে পারো মেয়েদের বাড়িটা কোনটা? আমাদের মতো মেয়েদের কোনো বাড়িই হয় না আমার কাছে মনে হয়। যাই হোক, আজকে আমি হঠাৎ করে বাবার বাড়ি ছেড়ে আমাদের নিজ গন্তব্যস্থল ভাড়া বাসার দিকে রওনা হচ্ছি। তো কিভাবে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা নিয়েই থাকছে আজকে ছোট্ট ভিডিও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাবার বাড়ি থেকে চলে আসার সময় প্রতিটা মেয়েরই কষ্ট হয়, আমিও তার ব্যতিক্রম নই। আমিও যখন রওনা দিয়ে দিয়েছি আমারও ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কি করার বলো, আমাদের তো কোনো বাড়িই হয় না। আর যেতেই হবে, যেহেতু আমার স্বামীর চাকরির সুবাদে আমাদের ভাড়া বাসায় থাকতে হয়, তারপরে সন্তানদের পড়াশোনা সবকিছু মিলিয়ে আমার বাসায় পৌঁছাতেই হবে। তাই রওনা দিয়ে দিয়েছি রাজশাহীর উদ্দেশ্যে। আমি আমার দুই বেবিকে নিয়ে চলে যাচ্ছি রাজশাহী শহরে। তো আজকে আমরা বেসিক্যালি বিকাল বিকাল বের হয়েছি এবং আমরা বাসে রওনা দিয়ে দিব। আমি আমার দুই বেবিকে নিয়ে আর কি রাজশাহীতে চলে যাব, আর ওখান থেকে ওদের বাবা আমাদের রিসিভ করবে। অলরেডি আমরা বাসে উঠে গেছি। বাসে ওঠার পরে আমরা সামনের সাইডে কোনো রকমের সিটই পাইনি, কারণ বাস অনেক কম ছিল। আর যে একটা বাস পেয়েছি সেটা তো একদম পিছনের সিটেই বসতে হয়েছে। তো বাসে ওঠার পরে বাস বেশিক্ষণ দেরি করেনি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। তো আমাদের নাটোর থেকে রাজশাহীতে যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। একটু লোকাল বাস হলে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। সচরাচর আমরা বাসেই যাওয়া আসা করি, ট্রেনে এভাবে যাওয়া আসা করা হয় না, কারণ বাসের আর ট্রেনের ভাড়া তো একই। আর বাসে গেলে যে কোনো সময় যাওয়া আসা করা যায়, এই কারণে আর কি বাসেই যাওয়া আসা করা হয় সব সময়। তো বাসে ওঠার কিছুক্ষণ পরে এই তো মাগরিবের আজান পড়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। যেহেতু পিছনে সিট, এ কারণে আজকে বাসে বসতে ভীষণ বিরক্তি লাগছিল। অনেক যাত্রী দাঁড়িয়েও ছিল, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। যেহেতু আমি দুইটা বেবি নিয়ে যাচ্ছিলাম তাই আমাদেরকে দুইটা সিট করে দিয়েছিল, আর এ কারণে আমরা একটু শান্তিতে আর কি বসতে পারছি এবং যেতে পেরেছি রাজশাহীতে। আর সিট ছাড়া রাজশাহীতে এইভাবে তো দাঁড়িয়ে থেকে যাওয়া অসম্ভব, ছেলে মানুষ হলে কোনোভাবে আর কি কষ্ট করে যাওয়া যায়। তো আমরা অলরেডি বাস থেকে নেমেও গেছি। এখন আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, তোমাদের ভাইয়া যদিও আমাদের পিছনে আছে। তো এভাবে আর কি আজকে বাসাতে পৌঁছে গেলাম। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকে